এই ছেলেটি নিজেকে সবসময় একটি তাঁবুর মধ্যে আবদ্ধ করে রাখতো। আসলে তার অটিজম ছিল। এরপর তার ছোট বোনটি তার কাছে যে বকবক করতে থাকে। আসলে তার বোনকে অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া হয়েছিল। ছেলেটি তার কথা শুনতে পারে না, এজন্য সে নিজেই তাঁবু থেকে বাইরে বের হয়ে যায় আর সেই মেয়েটিকে রুমের মধ্যে থেকে বের করে দেয়। এরপর ছোট্ট মেয়েটি ভাবতে থাকে তার বোন হয়তো তার সাথে কোনো গেম খেলছে, এজন্য সে বাইরে থেকে বকবক করতে থাকে এবং অনাথ আশ্রমের কথা বলতে থাকে। তার ছোট্ট ভাই এই কথাগুলো শুনতে পারে না এবং তাকে রুমের মধ্যে আবারও নিয়ে আসে। এরপর ছেলেটি তার কানের মধ্যে ইয়ারফোন গুঁজে সেখানে বসে থাকতে থাকে আর পাশে থেকে ছোট্ট বাচ্চা মেয়েটি বকবক করতে থাকে, কিন্তু সে তাকে বাইরে বের করে দেয় না। ছেলেটির এসব কর্মকাণ্ড বাইরে থেকে তার দাদু দেখছিল এবং সে অনেক খুশি হয়, কারণ ছেলেটি তার রুমে কাউকে প্রবেশ করতে দেয় না। ঠিক তখনই পরের দিন যখন তারা দুজনে পড়াশোনা করছিল, বাচ্চা মেয়েটি তাকে একটি চিঠি দেয় এবং বলতে থাকে তোমার ইচ্ছাটি এখানে লেখো, কারণ আমি এটা পূরণ করতে পারবো কিনা। ঠিক তখনই ছেলেটি বলে তুমি বকবক করা থামো এবং এটা আমার জন্য এনাফ। এবং মেয়েটি তখন লিখতে থাকে অনাথ আশ্রমে যখন মেয়েটি এমন করতো তাহলে সবাই তার উপর হাসাহাসি করতো। ঠিক তখনই ছেলেটি রেগে যায় এবং তার মুখ থেকে টেপটি খুলে দেয় এবং বলতে থাকে অন্য কারোর জন্য নিজেকে কষ্ট দেওয়া উচিত না। ঠিক তখনই ছেলেটি সৎমা রুমে প্রবেশ করে এবং তার সাথে তার ভাতিজি ছিল এবং ছেলেটির সাথে তাকে খেলা করতে বলে এবং ছোট্ট মেয়েটিকে বলে নিচ থেকে ফলানোর জন্য, কিন্তু ছেলেটি তার সাথে থাকতে চাইছিল না, এজন্য সে আবারও তাঁবুতে চলে যায়। এরপর ছোট্ট মেয়েটি সেইখানে আসে আর ওই মেয়েটি তার সম্পর্কে অনেক খারাপ কথা বলতে থাকে। ছোট্ট মেয়েটি যে সহ্য করতে পারে না, এজন্য তার সাথে কথা বলতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে তারা মারামারি করতে থাকে এবং ছোট্ট মেয়েটি একসময় নিজের চোখে আঘাত পায়। ঠিক তখনই ছোট্ট মেয়েটির কান্না শুনে সবাই তখন রুমের মধ্যে আসে এবং দেখতে থাকে তারা দুজনে মারামারি করছে এবং শয়তান মেয়েটি তার সম্পর্কে নালিশ করতে থাকে এবং বলতে থাকে এই মেয়েটি অনেক শয়তান এবং তাকে বিরক্ত করেছে। এবং তখন তার সৎমা বলতে থাকে এই মেয়েটিকে আবারও অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া উচিত এবং দাদাজি তার কথা শুনতে পারে। ঠিক তখনই সেই ছেলেটি বাইরে আসে এবং তার ঘড়িতে রেকর্ডার সব কথা তখন সবাইকে শোনায় এবং সৎমা তখন বলতে থাকে আসলে এটা বাচ্চাদের মধ্যে একটি খেলা ছিল এবং এটা তেমন কিছু না। এবং তখন ওই মেয়েটি নিজের শক্তি সব মেনে নেয়। এরপর ছোট্ট মেয়েটি উঠে দাঁড়ায় এবং বলতে থাকে আমি এই যুদ্ধে হেরে গিয়েছি এবং আমার ভাইকে আমি বাঁচাতে পারলাম না। এরপর ছোট্ট মেয়েটি আবারও নিচে পড়ে যায়, তারপর গড়াগড়ি করে কান্না করতে থাকে, কিন্তু বাচ্চাটি জানতো আসলে তার বোন কান্না করছে না, এটা অভিনয় ছিল। এরপর বাচ্চাটির এমন কান্না দেখে দাদুদের মন গলে যায় এবং সে তখন তার সৎমা এবং তার ভাতিজিকে অনেক বকাবকি করতে থাকে এবং তাদেরকে সরি বলতে থাকে। এরপর তারা সরি বলে সেইখান থেকে চলে যায়। পরের দিন ছেলেটি তার বোনের রুমে যায় এবং তাকে একটি কাগজ দেয় এবং বলতে থাকে তোমার যখনই কোনো ইচ্ছার প্রয়োজন হবে তুমি এই কাগজে লিখবে এবং আমার কাছে নিয়ে চলে আসবে। মেরি তখন বলে আসলে তার একটা ইচ্ছা ছিল তার ভাই যেন তার সাথে আগের মতো কথা বলতে থাকে। পার্ট 2 পেতে চাইলে কমেন্ট বক্সে জানাও, আর যারা মাকে ভালোবাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো।